যারাই তাকবীর দেবা কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, এটা বলা এখন ফরজ হয়ে গেছে। মসজিদে জিন কি নাম? জোরে কর। قل أوحي إلي أنه استمع نفر من الجن। যেই জায়গায় বসে আমার নবী সূরা জিন নাযিল হয়েছে, এইখানে প্রায় 10,000-এর উপরে বিশ্ব নবী, 10,000-এর উপরে বিশ্ব নবী জিনদেরকে নিজের হাতে কালেমা পড়াইছে। সুবহানাল্লাহ। আস্তে কইলে বাতের রোগে ধরবো। এই মানুষটার কাছে কালামা পড়ে জিনেরা পরীরা, জিন পরি কালেমা পড়ে মুসলমান হয়। আমার ওই নবীর যদি কোনো জাতি বা গোষ্ঠী বেঈমান বলে গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, বাংলাদেশে ও থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিন থেকে অমুসলমান ঘোষণার দাবিতে গতকালকে যে সম্মেলন গেছে, বরিশালের জমিনে বসে, এই 5 নং ওয়ার্ডে বসে, পলাশপুরে বসে দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিবেন, কাদিয়ানি এই দেশ থেকে অমুসলমান ঘোষণা হোক। এটা আপনারা চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও তো। ডাক্তার ইউনূসকে বলছিলাম, আপনারে হাসিনাও কয়ে গেছে সুদখোর, খালেদাও কয় সুদখোর, সরমনার পিসাবও কয় সুদখোর, জামাত ইসলামের নেতারাও কয় সুদখোর, আমিও কই সুদখোর। কিন্তু আমি আপনাকে বলবো, সুদখোর নামটা গোছাই ফেলেন। গ্রামীণ ব্যাংক যতদিন থাকবে, সুদের ব্যবসা ততদিন থাকবে, আর আপনারা এটার প্রতিষ্ঠাতা হিসাবে সুদখোরই বলবে। আপনি যাই কিছু জীবনে করেন, একটা কাজ করে যান মরার আগে, কারণ আপনি তো কোনো দলের ভোটে হন নাই। আপনারা আল্লাহ ধাক্কায় বানাই দিছে প্রেসিডেন্ট। এই বেটাই, এই দুষ্টামি করা যাবে না, শোনা কলিজা আমার। আপনি বিনা ভোটে প্রধান উপদেষ্টা, অতএব আপনার ইলেকশনের দরকার নাই। আপনি মরার আগে একটা ভালো কাম করে যান, এই কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আরেকবার হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু তাকবীর। সংসদে আনছে, সংসদে আনছে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। মাশাআল্লাহ, স্লোগানটা কেমন লাগলো? এই আওয়াজটা যারা দেন নাই, মনে করবেন আপনি অর্ধেক মুসলমান, অর্ধেক, পুরাটা না। কারণ কি জানেন? আপনার সংসদে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা আপনার সংসদে পাস হোক বা না হোক, আল্লাহর সংসদে কোটি কোটি বছর আগে পাস হয়ে গেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, কোন আওয়াজ হবে না, হঠাৎ করে দেখে বাইতুল মামুরের টাইলসের সাথে লেখা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ এইখানে দেখতেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ কারো বাপ না। আবার দেখতেছি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা কি নবী মুহাম্মদ আমার আগে আইয়া গেছে? তার জামানা কি শেষ হয়ে গেছে? তুমি আন্তাজে কও, চুপ করে হুনো আগে মিয়া।
বেশি অ্যাডভান্স বুঝে বরিশালের লোকে। ভালো করে বুঝছেন? আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কিবলা, যেখানে ফেরেশতারা কিবলা বানায় নামাজ পড়ে, ওই টাইলসের সাথে 30 পারা কোরআন লেখা আছে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কলেজে কইও কোন জায়গা সুবহানাল্লাহ কইতে হবে মগাগুলা বুঝেও না। হ্যাঁ আমি আবার বলছি, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন। আপনার নাম আপনার বাপের নাম সহ জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ লাগাই দিবেন, ওই গাছটার নামই থাকবে সুবহানাল্লাহর গাছ। এখন যদি কোন আমি যে লাগাইলাম ওটা বুঝবো কেমনে? আমি যখন এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা কিন্তু উমরার চুল, আমি কাটিও নাই ছাড়িও নাই। আজকে গেছিলাম কাটতে, তা আজকে কেবল উমরা 40 দিন শেষ হইল। চিন্তা করলাম শায়েকের দেশে যাবো, আল্লাহর কুতুবের দেশে চরমনাই, এই নদীটা পার হইলি চরমনাই, বরিশালে যাবো, থাক আজকে কাটবো না, ফিরে আইছি নাফিতে দোয়া নিতে। আমি আবার মুসলমান, নাফিতে চুল কাটি। ও কয় হুজুর কাইটে দেই না, ঘুরাহি উমরার চুললে ঘুরাহি। বাবা হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত তাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আজকে আমার 40 দিন শেষ হয়ে যাবে, রাত 12টার পরে শেষ হয়ে যাবে। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, বহুত চেষ্টা করবেন বাঁচার লাগিয়া। একটা লোক রে গালের দিয়া নাক দিয়া নল ঢুকায়, অক্সিজেন দেয়, এরপরও কোটি টাকার বাক্স খুলে দেয়, আমার বাপের ফেরত চাই। কথা কর লাগা, টাকা যত লাগে ডাক্তার সাহেব, আমার বাপ যেন হসপিটালের দিকে জিন্দা ফিরে আসে। বাজানরে অক্সিজেন নাক দিয়া টানতে পারে না, গাল দিয়া টাকতে পারে না, চোখ দিয়াও নাক দিয়া টানতে পারে না, কৃত্রিম ভাবে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে। তারপরও টাকার বস্তা দিয়ে কয় আমার আব্বারে আমার ভাইরে বাঁচায় রাখেন। আমার মালিক বলে বান্দারে তুই যে দুনিয়ায় বাইসা থাকতে চাস, তুই কি একবার ভাবছো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমার মরণ যখন আসবে তোরা কোনো নলে আর অক্সিজেনে বাঁচায় রাখতে পারবে না। কে বলছে? কে কে? এবাজান ভালো করে বুঝবেন, আপনি প্রশ্ন করবেন, আপনি পলাশপুর বসিয়া যে সুবহানাল্লাহর বাগানে গাছ লাগাইছেন, ওই গাছটা আপনার কেমনে বুঝবেন? কিয়ামত পর্যন্ত চরমনার মাঠে, শর্ষিনার মাঠে, সলাবাঙ্গার মাঠে, ও বাজার সব জায়গাইতে সুবহানাল্লাহ কয়, কয় না ওয়াজে? তো এত হাজার মানুষের মধ্যে আমার বাগান কই, কোনখানে আমার গাছটা তালাশ করে পামু কেমনে কিয়ামতের মাঠে? আল্লাহ বলেন তোর নাম তোর বাপের নাম সহ জান্নাতের ইয়াকুত পাথরের নেম প্লেটে ওই আরে কি রে এই ভলান্টিয়ার কারা করো তো, কোন অটো রিকশা যেন আওয়াজ না দেয়। ভাই আমার বদ অভ্যাস, আমার কানে আউট সাউন্ড আসলে কথা বলতে পারি না। এরকম ফয়জুল করিম আল্লাহর কুতুব শায়েখে চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিনের একই অবস্থা। হুজুর বাহিরের আওয়াজ আইলে কথাই বলতে পারে না, কথার লাইন হারায় ফেলে, কথা বলা খুব কষ্ট। আর ওয়াজ দিয়েছেন রোডের উপরে, এটা তো কিছু করারও নাই, ঠিক না? তারপরে যেভাবে আওয়াজগুলো না আসে একটু চেষ্টা করেন, বাকি আল্লাহর হাতে। জোরে করেন আমিন, আমিন, আরো জোরে, আরো জোরে। এখন তাকাবেন আর দেখেন চোখে এক ফোঁটা পানি এখন আসে কিনা। সুবহানাল্লাহর বাগানে কিয়ামতের মাঠে আপনি যে লাগাইছেন এই পলাশপুর 3 দিন ব্যাপী মহাসম্মেলনে বসে, আপনার কাছ তালাশ করে পাবেন কেমনে? আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ ওই সুবহানাল্লাহর বাগানের মধ্যে নেম প্লেটে লেখা থাকবে। আরো পরিষ্কার করে দেই, আরাফার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো কিছু নিম গাছ আছে। এই নিম গাছগুলো এখনো কিছু কিছু আছে, সব নাই। লাগাইছিল তো অনেক, কয়েকটা জানি আছে। এখনো পর্যন্ত তার নাম কিন্তু
সৌদি আলারা বলে এটা জিয়া গাছ, জিয়া গাছ। ভালো করে বুঝবেন। তো একটা আরাফার মাঠে যদি নিম গাছ লাগানোর কারণে জিয়াউর রহমানের নাম বলে, আপনি যে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহর গাছ লাগাইছেন, রব্বে কারীম আপনার বলে দেবে এই গাছটা তোর, এই গাছটা তোর বাপের, এই গাছটা তোর ছেলের। এক সাহাবী কয়, হুজুর এই গাছে লাভ কি, কাম হইব কি? রাসূল আমার বলেন, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমার নবী বলে উম্মতেরা রে, কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে। বাজান রে, যেই সূর্যটা দেখতেছেন এজার শামসু কুব্বিরাত, আল্লাহ কোরআনে বলে এই সূর্য থাকবে না, এই সূর্য বিদায়। দুনিয়ায় আমি আল্লাহ যেই সূর্য ইউজ করছি ওই সূর্য আর রাখবো না। কোরআনে বলে ইজার শামসু কুব্বিরাত, এই সূর্যটারে আমি গালায় ফেলবো, গালায়া টুকরা টুকরা করে জমিনে ফেলবো। এই সূর্য যখন সাগরের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়বে বাবা, সমস্ত সাগরে আগুন লেগে যাবে। কারণ এই সূর্যটা হলো বাবা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যের আঘাতেই তো দুনিয়া চ্যাপটা হয়ে যাবে। এই জন্য বলেন, আল্লাহ বলেন এই সূর্যটারে আমি এক বালুর মতো টুকরা টুকরা করে ফেলবো। কোরআনে আল্লাহ বলে যা শামসু কুব্বিরাত, এই যে তোমাদের সূর্য যে আলো দেয়, এই সূর্যটারে আমি মাওলায় একবারে টুকরা টুকরা করে জমিনে ফেলাই দিব। এবার জানা এই সূর্যটা এমন জায়গা দুনিয়া থাকবে না যেই জায়গায় সূর্যের এক টুকরা পড়বে না। তোমাকে এই চরমোনাই নদীতেও পড়বে, পলাশপুর ইউনিয়নেও পড়বে। বাজান রে, পলাশপুর বলো, রংপুর বলো, চাঁদপুর বলো, ফরিদপুর বলো, সব জায়গায় সূর্যের একটা টুকরা পড়বে। বাবা, গলিত সীসা যদি কোনো পানির পাতিলের মধ্যে দেয়, দেখবা পুরা পানি বাবা গরম হয়ে যায়। গলিত সীসা যদি কোন জায়গায় কোনো পাতিলে ঢালা হয়, পানির মধ্যে ঢাললো বাবা পানি গরম হইয়া পাতিলে ছিদ্র হয়ে যায়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষটা যেই সূর্য এত 13 লক্ষ গুণ উপরে, ৭,৫০০ বছরের রাস্তায় সূর্যটা লটকায় রাখছি, এই বাতির মতো আমি মাওলা লটকায় রাখছি। তার তাপে তোরা চৈত্র মাসে বরিশালে থাকতে পারস না। এই সূর্যটা যখন জমিনে গালায় ফেলবো, পুরা জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। পায় গরম সহ্য হবে না, দৌড়াবা তুমি মক্কার দিকে। একটু পরে ইসরাফিলকে আমি সিংহায় ফু দিতে বলবো। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে থেকে, পানির মধ্যে থেকে বাবা একটা সুরের আওয়াজ আরম্ভ হয়ে যাবে। এই সূর্যের দিন যাবে, এই সুরের আওয়াজটা দিন যাবে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 40 দিনের মাথায় এত বিকট আকাশ ধারণ করবে বাবা, মাথার মগজ টাস করে ফাটিয়ে যাবে। এ বরিশালের কলিজার টুকরা ভাইরা, আমি জানি শায়েখের চরমোনার অনেক মুরিদ এখানে আছো গো বাবা। চরমোনার মাঠের পাগল গুলো কেন জোরে জোরে লাফায় আর চিল্লায়? একটা মাত্র কারণে লাফায় আর চিল্লায়, দেখবা এরা আমার মাওলার সাথে বাবা প্রেম করতে থাকে। ওই মাঠে বসিয়া প্রেম করতে 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 এমন একটা টাইম, আল্লাহু আকবার জোরে বলো, এমন একটা টাইম আইসা যায় বাবা, ওই পাগলের সাথে মাওলার সাথে একটা কালেকশন হয়ে যায়। ওই পাগলারে আর কেউ ধরে রাখতে পারে না। এই বরিশাল পলাশপুর বলে গেলাম, এই মানুষগুলারে কখনো যারা পাগল বলে আর ছাগল বলে মনে করবা, অবশ্যই ওর ইমানের মধ্যে দুর্বলতা আছে। তাকানের দিকে